কাছে নত গোটা বিশ্ব, যাদের ভালোবাসার করুণ পরিণতি কাঁদিয়েছে লাখো নেটিজেনদের। জানেন কি কে এই বিবেক সৃজানা? অনেকেই বলেন দুনিয়া কাঁপানো প্রেম এই যুগে কেউ করে না, এখনকার প্রেম নাকি ক্ষণস্থায়ী। কিন্তু সে সবকে ভ্রান্ত প্রমাণ করল বিবেক পাঙ্গিনী এবং তার স্ত্রী সৃজানা সুবেদীর প্রেম কাহিনী। একসঙ্গে বাঁচা মরার যে স্বপ্ন বিবেক এবং সৃজনা দেখেছিলেন তা পূরণ হলো না। মারণ রোগ কেড়ে নিয়েছে বিবেককে। তাদের কথা মনে করে সামাজিক মাধ্যমেও মন খারাপের ঢেউ। 19 ডিসেম্বর মৃত্যু হয়েছে বিবেকের। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার মারা যান তিনি। একা হয়ে পড়লেন তার স্ত্রী সৃজানা। বিবেক ছিলেন নেপালের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা অগণিত। সমাজ মাধ্যমে অনেকের কাছেই জনপ্রিয় জুটি হয়ে উঠেছিলেন তিনি এবং তার স্ত্রী সৃজানা। সৃজানার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্ট অনুযায়ী প্রায় 10 বছর আগে বিবেকের সঙ্গে আলাপ হয় তার। দুজনে একই স্কুলে পড়তেন। বিবেক ছিলেন উঁচু ক্লাসে। ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয় বিবেক এবং সৃজানার। বন্ধুত্ব গড়ায় প্রেমে। 6 বছর প্রেম করার পর বিয়ে করেন তারা। এরপর দুজনেই আমেরিকায় চলে যান, সেখানে নতুন জীবন শুরু করেন। 2022 সালে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। লড়াই শুরু হয় দম্পতির। স্বামীর ক্যান্সার ধরা পড়ার পর থেকে তার পাশে শক্ত খুঁটির মতো দাঁড়িয়েছিলেন সৃজানা। একবারের জন্য বিবেককে কাছছাড়া করেননি তিনি। সৃজানা জানিয়েছেন, হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় বিবেকের। কিছুদিন পর ঠিক মতো হাঁটা চলাও করতে পারছিলেন না তিনি। এমআরআই করে দেখা যায় বিবেকের মস্তিষ্কের ক্যান্সার চতুর্থ পর্যায়ে রয়েছে। বিবেকের মাথায় বেশ কয়েকটি বড় অস্ত্রোপচারের পর হাল ছেড়ে দেন চিকিৎসকেরা। তারা সৃজনাকে জানিয়ে দেন স্বামীর আয়ু বড় জোর আর 6 মাস। তবে অসুস্থ জেনেও স্ত্রীকে একটাই কথা বলতেন বিবেক, আমার কিছু হবে না, তুমি দেখে নিও। এরপর কেমোথেরাপি শুরু হয় বিবেকের। তার মাথা চুল পড়ে যায়, মুখ এবং শরীরের বাকি অংশ ফুলতে শুরু করে। শুরু হয় মৃত্যুর সঙ্গে লড়াই। অন্য লড়াই লড়েছিলেন সৃজানাও। স্বামীকে ওই অবস্থায় দেখে কষ্টে বুক ভাঙলেও তা প্রকাশ করেননি তিনি। প্রাণপণে স্বামীর সেবা শুরু করেন, এমনকি নিজের চুলও কেটে দেন। সেই সব ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। বিবেক ও সৃজানার পাশে দাঁড়ান তাদের অগণিত ভক্ত। ভারত, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ সহ বহু দেশের মানুষ তাদের জন্য প্রার্থনা শুরু করেন। তবে